রুই মাছের রেসিপি হয়তো প্রায় বানান, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। নমস্কার বন্ধুরা, কুণ্ডুর পাকশালায় আপনাদের স্বাগত। আজকে আমাদের রেসিপি সর্ষে পোস্ত রুই মাছের ঝাল। প্রথমেই সর্ষে পোস্ত ও কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিলাম। রুই মাছগুলি আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এখন সামান্য নুন ও হলুদ মাখিয়ে মাছগুলিকে গায়ে হলুদ করে নিলাম। রান্না দেখতে দেখতে আমাদের চ্যানেলটাকে অনুগ্রহ করে লাইক ও সাবস্ক্রাইব করবেন। এবার কড়াইটি গরম করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল কড়াইতে ঢেলে দিলাম। এবার আগে থেকে নুন হলুদ মাখানো মাছ একটা একটা করে কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখবেন যাতে পুড়ে না ওঠে। মাছ ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে মাছ একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব। এবার ওই ভাজা তেলে সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে আর আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে পোস্ত কড়াইতে ঢেলে দিয়ে নেড়ে নিচ্ছি। দেখবেন যাতে লেগে না যায়। ভালো করে কষিয়ে নিয়ে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিচ্ছি লো ফ্লেমে। এবার যে পাত্রে সর্ষে রাখা ছিল সেই পাত্রটি ধুয়ে সামান্য পরিমাণ জল কড়াইতে ঢেলে দিলাম। এবার নেড়ে নিচ্ছি ফ্লেমটা লো করে। আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে না লেগে যায়। এবার সামান্য পরিমাণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর করে আস্তে 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 নেড়ে নেব। আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে নিচে লেগে না ওঠে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। দেখছেন কষানোটা প্রায় হয়ে এসছে। তেল ছাড়লেই আমরা মাছ দেব। সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবং যাতে লেগে না যায়। লো ফ্লেমে আমরা রেখে দিয়েছি। এবার আস্তে আস্তে মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিলাম এবং আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা এবং কুচনো ধনে পাতা দিয়ে এবার মাছগুলো একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আমাদের আজকের রেসিপি সর্ষে পোস্তর রুই মাছের ঝাল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কুণ্ডু পাকশালার পক্ষ থেকে সকলকে নমস্কার।